হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার মনে আছে প্রতিদিন রাত্রে সযত্নে তিনি তার কাপড়গুলো কেচে রাখতেন। আমি এসে দেখতাম ডাক্তার মিশ্রের অ্যাপার্টমেন্টে বসবার ঘরে একদল ছাত্রছাত্রী সমবেত হয়েছে, আর বাথরুমে স্বামীজির গৈরিক বসনগুলো শুকোচ্ছে। প্রভুপাদ মাঝে মাঝে ডাক্তার মিশ্রের সঙ্গে তাঁর আমেরিকা আসার উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করার সময় পাশ্চাত্য জগতে কৃষ্ণভক্তি প্রচার করার জন্য তাঁর গুরু মহারাজের স্বপ্নের কথা বলতেন। তাঁর এই কাজে ডাক্তার মিশ্রকে সাহায্য করবার জন্য তিনি অনুরোধ করতেন, কিন্তু ডাক্তার মিশ্র তাঁর নিজের শিক্ষকতার কাজে ব্যস্ত আছেন এবং শীঘ্রই সেই দেশ ছেড়ে চলে যাবেন। এই অজুহাত দেখিয়ে তাঁর সেই অনুরোধ এড়িয়ে যেতেন। কয়েক সপ্তাহ পরে তার অ্যাপার্টমেন্টে প্রভুপাদকে আশ্রয় দেওয়া তার পক্ষে একটু অসুবিধাজনক হয়ে পড়লে ডাক্তার মিশ্র তাঁকে সেন্ট্রাল পার্কের কাছে 100 নম্বর ওয়েস্ট 72nd স্ট্রিটের 6 তলায় তাঁর হঠযোগ স্টুডিওতে তার থাকবার ব্যবস্থা করেন। বৃহদাকার স্টুডিওটা ছিল বাড়িটার ঠিক মাঝখানে এবং তার সঙ্গে একটা অফিস ঘর ও একটি খাস কামরা ছিল। সেখানে প্রভুপাদ উঠে এলেন। সে ঘরে কোনো জানলা ছিল না। দার্শনিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে ডাক্তার মিশ্র এবং প্রভুপাদের মধ্যে অনেক পার্থক্য ছিল। ডাক্তার মিশ্রের মতে পরম তত্ত্ব হচ্ছেন নির্বিশেষ ব্রহ্ম, কিন্তু বৈদিক আস্তিক্যবাদের ভিত্তিতে প্রভুপাদ সবিশেষ ভগবত তত্ত্বকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করতেন, যা হচ্ছে বৈদিক তত্ত্বদর্শনের চরম কথা। ভগবদ্গীতায় বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে ভগবানের অধীন তত্ত্ব। তা হচ্ছে ভগবানেরই দেহ নির্গত রশ্মি 6টা, যেমন সূর্যরশ্মি হচ্ছে সূর্যমণ্ডলের রশ্মি 6টা। রামানুজাচার্য, মধ্বাচার্য প্রমুখ ভারতের ঐতিহ্যগত প্রধান সমস্ত আচার্যই এই সিদ্ধান্ত প্রচার করেছেন। প্রভুপাদ মধ্বাচার্যের ধারায় দীক্ষিত ছিলেন, আর ডাক্তার মিশ্র ছিলেন শঙ্করাচার্যের অনুগামী, যিনি প্রচার করেছিলেন যে পরম তত্ত্বের নির্বিশেষ প্রকাশই হচ্ছে আসল বস্তু এবং পরমেশ্বরের সবিশেষ ভগবত তত্ত্ব হচ্ছে ভ্রান্ত। প্রভুপাদের আস্তিক দর্শন জীবাত্মাকে ভগবানের নিত্য সেবক বলে স্বীকার করে, কিন্তু ডাক্তার মিশ্রের দৃষ্টিভঙ্গি জীবাত্মার ব্যক্তিত্ব স্বীকার করে না। পক্ষান্তরে তাঁর ধারণা ছিল যে প্রতিটি মানুষই ভগবান বা পরব্রহ্ম থেকে অভিন্ন বলে বাইরে ভগবানের পূজা করার কোনোই প্রয়োজন নেই। ডাক্তার মিশ্র বলতেন সবই এক। ডাক্তার মিশ্রের সেই ভ্রান্ত মতবাদের প্রতিবাদ করে প্রভুপাদ বলতেন, আমরা সকলেই যদি পরমেশ্বর ভগবান হই, তাহলে এই পরমেশ্বর ভগবানেরা কেন এই জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করছে এবং সেই দুঃখ কষ্টের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সংগ্রাম করছে। তার প্রতিবাদে ডাক্তার মিশ্র বলতেন যে পরম তত্ত্ব ভগবান কেবল সাময়িকভাবে মায়ার দ্বারা
আচ্ছন্ন হয়ে আছেন এবং হঠযোগ অভ্যাস ও ধ্যান করার মাধ্যমে দিব্যজ্ঞান লাভ হলে বোঝা যায় যে সবই হচ্ছে ব্রহ্ম। ডক্টর মিশ্রের সেই মতবাদও খণ্ডন করে প্রভুপাদ বলতেন, কিন্তু ভগবান যদি মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে থাকেন তাহলে বুঝতে হবে যে মায়া ভগবানের চেয়েও বেশি শক্তি সম্পন্না, পরম ঈশ্বরের চেয়েও অধিক প্রভাব সম্পন্না। কিন্তু ভগবান হচ্ছেন মায়াধীশ, তার মায়াধীন হওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। প্রভুপাদ ডাক্তার মিশ্রকে একজন মায়াবাদী বলে গণ্য করতেন, কারণ তার মতে মায়া হচ্ছে পরমেশ্বর ভগবানের থেকেও অধিক শক্তি সম্পন্না। প্রভুপাদের কাছে নির্বিশেষ মায়াবাদ দর্শন কেবল অপ্রীতিকরই ছিল না, তা ছিল সবিশেষ ভগবত তত্ত্বের প্রতি, ভগবানের প্রতি চরম অবমাননা। ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, মূর্খ লোকেরা যারা আমাকে জানে না তারা মনে করে যে আমি এই রূপ এবং ব্যক্তিত্ব ধারণ করেছি। তাদের জ্ঞান অত্যন্ত সীমিত বলেই তারা আমার পরম ভাব জানে না, যা হচ্ছে অপরিবর্তনীয় এবং মহত্তম। আমি যখন মনুষ্যরূপ নিয়ে আবির্ভূত হই তখন মূর্খরা আমাকেও একজন সাধারণ মানুষ বলে মনে করে অবজ্ঞা করে। তারা আমার দিব্য প্রকৃতি সম্বন্ধে অবগত নয় এবং তারা জানে না যে আমি হচ্ছি সমস্ত বিশ্ব চরাচরের পরম অধীশ্বর। শ্রী চৈতন্য মহাপ্রভু এই মায়াবাদ দর্শনকে প্রবলভাবে খণ্ডন করেছেন। পরমেশ্বর ভগবানের সব কিছুই চিন্ময়, তার রূপ, গুণ, ঐশ্বর্য, বৈশিষ্ট্য সবই চিন্ময়, কিন্তু মায়াবাদ দর্শন তাঁর দিব্য ঐশ্বর্যগুলি আচ্ছাদিত করে নির্বিশেষবাদ প্রচার করে। আমেরিকায় আসার আগে প্রভুপাদ তাঁর শ্রীমদ্ ভাগবতের তাৎপর্যে লিখেছেন, উচ্চাকাঙ্ক্ষী মায়াবাদীরা ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়। এই ধরনের মুক্তির আকাঙ্ক্ষা জীবের ব্যক্তিগত অস্তিত্বকে অস্বীকার করে। প্রকারান্তরে বলা যায় এটি হচ্ছে আত্মার আত্মহত্যা। এটা ভক্তিযোগের সম্পূর্ণ বিরোধী দর্শন। ভক্তিযোগ বদ্ধ জীবাত্মাকে অমরত্ব প্রদান করে। কেউ যদি মায়াবাদ দর্শনের অনুসরণ করে তাহলে সে এই জড়দেহের বন্ধন মুক্তির পর নিত্য শাশ্বত জীবন লাভের সুযোগ থেকে বঞ্চিত হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, মায়াবাদী কৃষ্ণ অপরাধী অর্থাৎ নির্বিশেষবাদী মায়াবাদীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে মহা অপরাধ করছে। হরে কৃষ্ণ।